ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের ফার্স্ট ভিডিওতে আমরা মার্কেটে কতগুলো গুড নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিও আপলোড করে ফেলেছি। তো আপলোড করতে করতে মার্কেটকে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু আবার উল্টো দিকে মুভ নিয়েছে। দেখলে দেখা যাবে যেখানে 26,000-এর ওপরে মার্কেট চলে গেছিলো কোনো এক সময়, আজকের দিনে দেখুন হাই দেখলে দেখা যাবে 26,010 গেছিলো, সেখান থেকে কিন্তু মার্কেট আবারও নিচে এসে 25,876, অর্থাৎ আজকের দিনের টোটাল যে গেইন ছিল সেই গেইনটাকেই লস করে ফেলেছে। তো বলছে স্যার মার্কেট কেন পড়লো, মার্কেট লাস্ট মুভমেন্টে এরকমভাবে কেন নিচে নামলো? স্যার লাস্ট দুদিনে মার্কেট কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখলে দেখাবে দেখুন লাস্ট 5 দিনে যদি দেখি মার্কেট 2% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট দুদিনে যদি দেখি দেখলে দেখা যাবে নিফটি প্রায় 2% মতন উঠেছে নভেম্বর 11 থেকে আজকে 13 তারিখ পর্যন্ত। তো কিছু লোক তাদের প্রফিটটাকে বুক করছে। কেন বুক করছে? স্যার আজকে তারিখটা মনে রাখুন, 13 তারিখ, কালকে 14 তারিখ, কালকে রেজাল্ট ডিক্লেয়ার হবে কিসের? বিহারের ইলেকশনে। তো যারা ভালো প্রফিটে রয়েছেন তারা কিন্তু তাদের প্রফিট বুক করছে। স্যার এটাই হচ্ছে কিন্তু এই লাস্ট মুভমেন্টে মার্কেট পড়ার পিছনে মেন কারণ। যদিও বা এক্সিট পোলে দেখাচ্ছে যে এনডিএ খুব ভালো মতন ক্ষমতায় আসবে, অর্থাৎ নীতিশ কুমার আবারও সরকার গঠন করবে, কিন্তু ফাইনাল রেজাল্ট মার্কেটে একটা আনসার্টিনিটি থাকেই, যার জন্য বলতে পারেন এই ঘিরাবারটা আজকের দিনে লাস্ট মুভমেন্টে লক্ষ্য করা যাচ্ছে। পেইন্ট সেক্টরের দিগ্গজ কোম্পানি এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্টকে দেখলে দেখা হয় লাস্ট দুদিনে কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 10% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনও কোম্পানিটা কিন্তু 4%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এর পিছনে কারণ কি? কারণ মেনলি দুটো। কোম্পানিটা কোনো এক সময় কিন্তু 3500-তে ট্রেড করতো, সেখান থেকে কোম্পানিটা 2100-তে চলে এসেছে, 2000-এ চলে এসেছিলো। আসার পিছনে কারণ কী ছিল? বিড়লা উপাস। বিড়লা উপাস নতুন মার্কেটে এসছে পেন সেক্টরে এবং প্রবলেম ক্রিয়েট করছিল, কারণ ডিসকাউন্টে তারা মার্কেট ক্যাপচার করার জন্য কিন্তু প্রোডাক্ট দিচ্ছিল, যার ফলে এশিয়ান পেন্টের একটা প্রবলেম তো হচ্ছিল, কারণ মার্কেটের নাম্বার 1 প্লেয়ার, মার্কেট শেয়ার এশিয়ান পেন্টেরই যাচ্ছিল। তো এখন শোনা যাচ্ছে যে বিড়লা উপাসের যে সিও সে কিন্তু খুব শর্ট টাইমে, বেশি দিন হয়নি বিড়লা উপাসের সিও রিজাইন করেছে। তো এটা হচ্ছে ফার্স্ট কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে কোম্পানিটা Q2 এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট এক্সপেক্টেড থেকে ভালো হয়েছে। সেপ্টেম্বর কোয়ার্টার, জুনের কোয়ার্টার এবং এক বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার সেলস 8,000, সেই 8,000টা আগের কোয়ার্টারে কত? 8,939, এই কোয়ার্টারে 8,500। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি সামান্য গিরাবাট হয়েছে সেলসে। তো আমরা যদি খরচা দেখি, দেখুন সেপ্টেম্বর কোয়ার্টার 6,777 খরচা ছিল, আগের কোয়ার্টার 7,314, এই কোয়ার্টার 7,028। তো খরচা কিন্তু অনেকটাই কন্ট্রোলে নিয়ে এসছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট এক বছর আগে 1,240, আগের কোয়ার্টারে 1,625, এই কোয়ার্টারে 1,503। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য পড়েছে। এবার হচ্ছে গিয়ে কি নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 694, যেটা আগের কোয়ার্টারে 1,117, এই কোয়ার্টারে 1,018। তো ইয়ারলি দেখলে দেখা যাবে অনেকটা ভালো জাম্প করেছে কোম্পানি, প্রফিট বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ব্রোকিং হাউসগুলো কী বলছে দেখুন, দেখলে দেখা যাবে জেফ্রিস এবং এইচএসবিসি টার্গেট কী দিচ্ছে। তো দেখলে দেখা যাবে দেখুন জেফ্রিস আগে টার্গেট দিয়েছিল 2,900, সেখান থেকে কিন্তু 3,300। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? জেফ্রিস। তার পাশাপাশি এইচএসবিসি, তো এইচএসবিসি এই ব্রোকিং হাউসটাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে। আগে টার্গেট দিয়েছিল 2,800, সেখান থেকে 3,050। পারস ডিফেন্স, তো ডিফেন্স সেগমেন্টের আরেকটা দিগ্গজ কোম্পানি, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু 2%, 2.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। আজকে 13 তারিখ তো এই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে ডিউরিং মার্কেটেই, এবং কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, মানে বোঝাই যাচ্ছে রেজাল্ট কী হয়েছে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে কোম্পানিটা। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে সেপ্টেম্বর 24, এক বছর আগে জুন 25, আগের কোয়ার্টারে সেপ্টেম্বর 25,
এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম যে এক বছর আগে 8,800, আগের কোয়ার্টারে 9,500, এই কোয়ার্টারে 10,800। তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির ইনকাম কিন্তু জাম্প করেছে। এবার কি দেখব, এবার হচ্ছে খরচা, টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস কি বলছে দেখলে দেখাবে 7,000 এক্সপেন্সেস, এক বছর আগে 7,600, আগের কোয়ার্টারে 8,100, এই কোয়ার্টারে। যেরকমভাবে ইনকাম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট এক বছর আগে 1,817, আগের কোয়ার্টারে 1,952, এই কোয়ার্টারে 2,658। তো দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু ভালোই জাম্প করেছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির মেইন প্রফিট, তো প্রফিট ফর দ্য পিওর। তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,270, আগের কোয়ার্টারে 1,427, এই কোয়ার্টারে 1,946। তো দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট কিন্তু হিউজ জাম্প করেছে ইয়ারলি এবং কোম্পানি কোয়ার্টারলি। তো বলা যেতে পারে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এই কোয়ার্টারে, যার জন্য কোম্পানির মধ্যে আজকের দিনে এতটা ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে। ইপিএস দেখলে দেখা যাবে 1.78, আগের কোয়ার্টারে 1.85, এই কোয়ার্টারে 2.56। পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, নাম কি টাটা পাওয়ার। কোম্পানিটা সোলার, উইন্ড, হাইড্রো, নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করছে, চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে এবং পুরোনো যা বিজনেস সেটা তো আছেই। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যদিও বা কোম্পানিটা আজকে নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে। নিউজটা কি পাওয়া যাচ্ছে দেখলে দেখা যাবে, দেখুন টাটা পাওয়ার টু ইনভেস্ট 25,000 crore ইন রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট বাই 2027। তো 2027-এর মধ্যে টাটা পাওয়ার এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে 25,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে। অবভিয়াসলি টাটা পাওয়ার এই কোম্পানিটার জন্য এটা একটা গুড নিউজ, যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। এবং এটা মাথা রাখবেন স্যার, রিনিউয়েবল সেগমেন্টে ইন্ডিয়া যথেষ্ট ভালো গ্রোথ করছে এবং যা লক্ষ্যমাত্রা রেখেছে গভর্নমেন্ট, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে আরও ভালো কাজ করতে হবে। এই কথাটা কে জানিয়েছে? ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও কে, প্রবীর সিনহা। কাকে জানিয়েছে? বিজনেস স্ট্যান্ডার্ড অন মন্ডে। সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, অটো এনসিলারি সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে ফ্ল্যাট চলছিল, লাস্ট মুমেন্টে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ব্যাপক রকেট তেজি দেখা গেছে, যেখানে কোম্পানিটা প্রায় 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। কি এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে? আজকে 13 তারিখ কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে একদম লাস্ট মুমেন্টে, অর্থাৎ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার ঠিক আগে। দেখুন চারটা দেখলে দেখা যাবে একদম লাস্ট মুমেন্টে কোম্পানির এই জাম্পটা লক্ষ্য করা গেছে কোম্পানির মধ্যে। তো দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানির প্রফিট কত ছিল? 512 crore। দেখুন সেম পিরিয়ড লাস্ট ইয়ার, এই কোয়ার্টারে সেটা বেড়ে কত হয়েছে? সেটা বেড়ে হয়েছে 827। তো 62% জাম্প করেছে। তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো প্রফিট প্রেজেন্ট করেছে, কিন্তু স্যার রেভিনিউকে দেখলে দেখা যাবে রেভিনিউ ডিক্লাইন করেছে সামান্য। এক বছর আগে 30,212 crore ছিল, সেটা 30,173 crore। তো রেভিনিউ কমে গেছে, প্রফিট বেড়েছে কি করে? অবভিয়াসলি কোম্পানি খরচাটাকে কন্ট্রোল করেছে। তো এক কথায় বলতে পারেন কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। অটো ইনসিলারি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটার বিজনেস সারা ওয়ার্ল্ড জুড়ে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন, কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।